নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ অ্যান্ড ইংলিশ স্কুল পরিবারে তোমাদেরকে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আমিনুর রহমান। লগারিদমের ধারণা ও প্রয়োগ এই অভিজ্ঞতার চতুর্থ পর্বে আজকে আমরা সমাধান করব ৬২ পৃষ্ঠা। মাথা কাটাও এর জোড়াই কাজের ছক দুটি আজকে আমরা পূরণ করব। আজকের পর্বটি দেখার আগে অবশ্যই আগে 3টি পর্ব নিও সবাই, তাহলে আজকের পর্বটি সহজেই তোমরা বুঝতে পারবে। আর আগে 3টি ক্লাসের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে সবাই দেখে নাও। যাই হোক, আজকের পর্বটি দেখার জন্য খাতা কলম নিয়ে বসে দাও। আর কথা না বাড়িয়ে চলো এখন শুরু করি। জোড়াই কাজ, এখানে আমাদেরকে দুটি ছক পূরণ করতে হবে। একটি হচ্ছে সূচকের সম্পর্ককে লগের মাধ্যমে প্রকাশ করো, আর একটি হচ্ছে লগের সম্পর্ককে সূচকের মাধ্যমে প্রকাশ করো। তার মানে আগের ছকে যা করছিলা, দ্বিতীয় ছকে তার বিপরীত করতে হবে। এই ছকে আমরা সূচকের সম্পর্ককে লগে রূপান্তর করব, আর এখানে লগের সম্পর্ককে সূচকে আমরা রূপান্তর করব। তাহলে চলো প্রথম ছকটি আমরা পূরণ করি। এই কলামের এদিক দিয়ে সূচকের সম্পর্ক দেওয়া আছে, আর এইগুলো থেকে আমরা এদিকে লগের সম্পর্কে রূপান্তর করব, মানে সূচক থেকে লগের রূপান্তর করব। আচ্ছা, প্রথম সারিটি যদি আমরা একটু বুঝিয়ে দেই, এখানে সূচকের সম্পর্ক দেওয়া আছে 2 টু দি পাওয়ার 4 = 16। এগুলো কিভাবে সূচকের সম্পর্ক থেকে লগে নিতে হয় আমরা কিন্তু পূর্বের পর্বগুলোতে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। আজকেও এখন আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথমে এখানে লেখা আছে 2 টু দি পাওয়ার 4 = 16। তাহলে আমি যদি লিখি এখানে 2 টু দি পাওয়ার 4 = 16, এটা আছে হচ্ছে সূচকীয় সম্পর্ক। এটা আমি রূপান্তর করব লগের সম্পর্ক। আমরা জানি সূচকের যেটা ভিত্তি, লগেরও সেটা হচ্ছে ভিত্তি। ভিত্তি কোনটা? এই নিচেরটা হচ্ছে ভিত্তি, উপরটা হচ্ছে পাওয়ার বা সূচক, আর এই পাশে যেটা সেটা হচ্ছে সূচকের ভ্যালু বা মান। এখন আমরা জানি সূচকের যেটা ভিত্তি, লগেরও সেটা ভিত্তি। আমরা একটি লগ লিখব প্রথমে, লগ, এখানে ভিত্তি কত 2, সেটা লগেরও ভিত্তি, এটা হচ্ছে ভিত্তির পজিশন। আর সূচকের যেটা সূচক বা পাওয়ার, লগে সেটা ভ্যালু। ভ্যালুটাকে আমরা এই পাশে সমান চিহ্ন দিয়ে লিখি, আজকে এ পাশে সমান চিহ্ন দিয়ে লিখলেও হবে, আমরা পূর্বের ক্লাসগুলোতে বলেছিলাম। আর সূচকের যেটা ভ্যালু, লগে সেটা আর্গুমেন্ট, আর্গুমেন্টটা এই পাশে লিখতে হয়। এভাবে আমরা সূচক থেকে লগে কনভার্ট হতে পারি। দেখো, এভাবেই তোমাদেরকে এখানে করে দিছে 4 = log 2 ভিত্তিক 16। এখন যদি আমরা এই সারির এই সূচকের সম্পর্ককে লগে রূপান্তর করি তাহলে কেমন হয়? এখানে আছে 3 টু দি পাওয়ার 4 = 81। 3 টু দি পাওয়ার 4 = 81। বলতো এখানে ভিত্তি কত? এখানে ভিত্তি হচ্ছে 3। তাহলে সূচকের যেটা ভিত্তি, লগেরও সেটা কি হবে? ভিত্তি। ভিত্তি হচ্ছে কত? 3। আর সূচকের যেটা পাওয়ার বা সূচক, লগের সেটা হবে ভ্যালু। ভ্যালু কত? 4। আর সূচকের যেটা ভ্যালু, লগের সেটা আর্গুমেন্ট। এভাবে আমরা লগে রূপান্তরিত হতে পারি। তাহলে আমরা এখানে লিখব হচ্ছে 4 = log ভিত্তি কত? 3। 3 ভিত্তিক 81, 81। তারপর আছে হচ্ছে 2 টু দি পাওয়ার 7 = 128, 128। এটাকে যদি আমরা লগে রূপান্তরিত করি তাহলে এরকম হবে। এখানে আছে হচ্ছে 2 টু দি পাওয়ার 7 = 128 বা 128। এখানে হচ্ছে 128। এটাকে যদি আমরা লগে রূপান্তর করি, এখানে ভিত্তি হচ্ছে কত? 2। তাহলে সূচকের যেটা ভিত্তি, লগেরও সেটা ভিত্তি। আর সূচকের যেটা সূচক বা পাওয়ার, লগের সেটা হবে ভ্যালু। এখানে 7 হচ্ছে ভ্যালু। আর সূচকের যেটা হচ্ছে ভ্যালু, লগের সেটা আর্গুমেন্ট। এখানে হবে আর্গুমেন্ট। এখানে ভিত্তিটা আসবে এইখানে, আর পাওয়ার বা সূচকটা আসবে এইখানে, আর সূচকের ভ্যালুটা আসবে লগের আর্গুমেন্টের এইখানে। তাহলে আমরা এখানে লিখব 7 = log কত? ভিত্তি হচ্ছে 2 ভিত্তিক 128, 128। এবার আসো এই সারিটি আমরা পূরণ করি। এখানে দেওয়া আছে 2 টু দি পাওয়ার -3 = 1/8। তাহলে এখানে আছে হচ্ছে 2 টু দি পাওয়ার -3 = 1/8। এটাকে আমরা লগে রূপান্তরিত করলে হবে, এখানে ভিত্তি হচ্ছে 2, তাহলে লগেরও ভিত্তি হবে 2। আর এখানে সূচক বা পাওয়ার হচ্ছে -3, আর এই সূচকটা লগের হয়ে যাবে হচ্ছে ভ্যালু কত? -3। আর এখানে সূচকের ভ্যালু হচ্ছে 1/8, এটা লগের হয়ে যাবে আর্গুমেন্ট। এভাবে আমরা এটা পূরণ করব। তাহলে এখানে হবে -3 = log 2 ভিত্তিক 1/8।
তারপর এই সারিটি যদি আমরা পূরণ করি, এখানে আছে 5 টু দি পাওয়ার হাফ, 1/2 কে বলা হয় হাফ, তাহলে 5 টু দি পাওয়ার হাফ ইকুয়াল √5। এগুলো মুছে দেই এখন। 5 টু দি পাওয়ার হাফ ইকুয়াল √5। বলো তো এখানে ভিত্তি কত? ভিত্তি হচ্ছে 5, তাহলে এটা লগেরও ভিত্তি, ভিত্তি হচ্ছে 5। আর এখানে পাওয়ার বা সূচক কত? হাফ, তাহলে এটা লগের হবে ভ্যালু, ভ্যালু হচ্ছে হাফ। আর এখানে সূচকের ভ্যালু হচ্ছে √5, এটা হবে লগের আর্গুমেন্ট √5। তাহলে এখানে আমরা লিখতে পারি হাফ ইকুয়াল লগ, ভিত্তি কত? 5, আর এখানে আর্গুমেন্ট হবে √5। এই সারিটির এখানে দেওয়া আছে 3 টু দি পাওয়ার -হাফ ইকুয়াল 1/√3। এটাকে যদি আমরা করতে যাই তাহলে দেওয়া আছে হচ্ছে 3 টু দি পাওয়ার, সূচকীয় সম্পর্ক 3 টু দি পাওয়ার -হাফ ইকুয়াল 1/√3। এটাকে আমরা সূচকে রূপান্তরিত করলে এরকম হবে, এখানে ভিত্তি কত? 3, তাহলে এটা লগেরও ভিত্তি 3। আর এখানে পাওয়ার বা সূচক হচ্ছে -হাফ, এটা হচ্ছে সূচকের ভ্যালু -হাফ। আর এখানে সূচকের ভ্যালু হচ্ছে 1/√3, এটা হবে লগের আর্গুমেন্ট 1/√3। তাহলে এখানে আমরা লিখব -হাফ ইকুয়াল লগ 3 ভিত্তিক 1/√3। আর এটি হচ্ছে 10 স্কোয়ার। কোনো 2 যদি কারো মাথার উপরে থাকে তখন সেটি নাম হয়ে যায় স্কোয়ার। আর স্কোয়ার বাংলায় কিন্তু বর্গ, এটা মনে রেখো। 10 স্কোয়ার ইকুয়াল 100। এটি যদি আমরা করি তাহলে হবে 10 স্কোয়ার ইকুয়াল 100। এখানে ভিত্তি হচ্ছে 10, তাহলে লগেরও ভিত্তি হবে 10। আর এখানে সূচক বা পাওয়ার হচ্ছে 2, এটা হবে লগের ভ্যালু। আর এখানে সূচকের ভ্যালু হচ্ছে 100, এটা হবে লগের আর্গুমেন্ট 100। তাহলে এখানে হবে 2 ইকুয়াল লগ 10 ভিত্তিক 100। আর শেষে যে সারিটি আছে এটা যদি আমরা পূরণ করি, 10 টু দি পাওয়ার 5 ইকুয়াল, এখানে 3 চেয়ে বেশি যদি পাওয়ার থাকে সেটা টু দি পাওয়ার দিয়ে বলতে হয়, টু দি পাওয়ার। 10 টু দি পাওয়ার 5 ইকুয়াল, এখানে আছে 1 লাখ, মানে 1 লক্ষ। তাহলে এটি যদি আমরা করি, এখানে এটি মুছি দেই এগুলা। 10 টু দি পাওয়ার 5 ইকুয়াল, শূন্যর চেয়ে হচ্ছে 2, 4, 5টা, 1, 2, 3, 4, 5টা। তাহলে 10 টু দি পাওয়ার 5 ইকুয়াল 1 লাখ। এটাকে যদি আমি লগে রূপান্তরিত করি, এখানে ভিত্তি কত? ভিত্তি হচ্ছে 10, তাহলে এটা লগেরও ভিত্তি, ভিত্তি হবে 10। আর এখানে পাওয়ার বা সূচক হচ্ছে 5, এটা হচ্ছে লগের ভ্যালু হয়ে যাবে, ভ্যালু 5। আর এখানে সূচকের ভ্যালু হচ্ছে 1 লাখ, এটা হয়ে যাবে লগের আর্গুমেন্ট, এটা হচ্ছে 1 লাখ। তাহলে আমরা এখানে লিখতে পারি 5 ইকুয়াল লগ 10 ভিত্তিক, এখানে হবে 1 লাখ। এভাবে সূচকের সম্পর্ক থেকে আমরা লগে কনভার্ট করলাম। এবার আসো আমরা দ্বিতীয় ছকটি করি। তোমরা তো অবশ্যই বুঝতে পেরেছো, এখানে উল্টা করতে হবে, মানে এখানে সূচক থেকে লগে রূপান্তরিত হয়েছি, আর এখানে লগ থেকে সূচকে রূপান্তরিত হতে হবে। এই যে দেখো, দেখো এখানে লগ থেকে সূচকে কনভার্ট হতে হবে। এটাও কিন্তু অনেক সহজ, চলো দেখিয়ে দেই। প্রথম সারিটি যদি তোমাদেরকে শুরুতে বুঝিয়ে দেই তাহলে এরকম হবে, দেওয়া আছে কত? লগ 3 ইকুয়াল লগ 2 ভিত্তিক 8। এটাকে যদি আমরা সূচকে কনভার্ট করি তাহলে এরকম হবে। আমি কিন্তু ওই ছকটা পূরণ করার সময় বলছিলাম সূচকের যেটা ভিত্তি লগেরও সেটা ভিত্তি, তাহলে কথাটা কিন্তু এখন উল্টা বলা যায়, লগের যেটা ভিত্তি সূচকেরও সেটা ভিত্তি। এখানে লগের ভিত্তি হচ্ছে 2, তাহলে সূচকেরও ভিত্তি হবে 2। আর লগের যেটা ভ্যালু, লগের যেটা ভ্যালু সূচকের সেটা হবে পাওয়ার, আর লগের যেটা আর্গুমেন্ট সূচকের সেটা হবে ভ্যালু। এভাবে মানে লগের ভিত্তিটাকে লিখবো আমরা এখানেও ভিত্তি, এই যে নিচে লিখবো, আর লগের ভ্যালুটাকে লিখবো আমরা পাওয়ার হিসাবে, আর এইখানে যে সংখ্যাটা থাকবো এইটা লিখবো হচ্ছে সূচকের ভ্যালু হিসাবে। এভাবে লিখতে হবে। দেখো এখানে তাই লিখছে 2 কিউব ইকুয়াল 8। এবার যদি দ্বিতীয় সারিটি আমরা পূরণ করি, এখানে আছে 6 ইকুয়াল লগ 2 ভিত্তিক 64। 6 ইকুয়াল লগ 2 ভিত্তিক 64। তাহলে এখানে ভিত্তি কত? 2। শুরুতে আমরা 2 ভিত্তি লিখবো, আর ভ্যালুটাকে এটার কি করে দেব? পাওয়ার ইকুয়াল, আর এখানে যেটা থাকবো সেটা সূচকের ভ্যালু করে দেব। এভাবে আমরা এটা পূরণ করব। 2 টু দি পাওয়ার 6 ইকুয়াল 64।
এবার তৃতীয় সারি এখানে আছে 3 ইকুয়াল লগ 3 ভিত্তিক 27, 3 ইকুয়াল লগ 3 ভিত্তিক 27। এখানে ভিত্তি হচ্ছে কত 3 আর ভ্যালু হচ্ছে 3, 3টা হয়ে যাবে পাওয়ার ইকুয়াল, আর এখানে আর্গুমেন্টের জায়গায় আছে 27, এখানে হবে 27। তাহলে আমরা এখানে লিখতে পারি 3 কিউব ইকুয়াল 27। আর চতুর্থ সারিতে আছে 4 ইকুয়াল লগ 10 ভিত্তিক 10,000, 10,000। এটাকে যদি আমরা করি, এগুলো মুছিয়ে দেই, 4 ইকুয়াল লগ 10 ভিত্তিক 10,000, 10,000। এটাকে যদি আমরা সূচকে কনভার্ট করি, এখানে ভিত্তি কত আছে 10, তাহলে আমরা লিখলাম 10, আর এখানে হচ্ছে লগের ভ্যালু আছে 4, এটা কি হয়ে যাবে পাওয়ার হয়ে যাবে 4 ইকুয়াল, আর এখানে আছে আর্গুমেন্ট 10,000, এটা হয়ে যাবে ভ্যালু। তাহলে আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার 4 ইকুয়াল 10,000। পরেরটাতে আছে -4 ইকুয়াল লগ 2 ভিত্তিক 1/16। এটাকেও যদি আমরা করি, তাহলে -4 ইকুয়াল লগ 2 ভিত্তিক 1/16। এটাকে যদি আমি সূচকে কনভার্ট করি, তাহলে হবে এখানে লগের ভিত্তি কত 2, এখানে ভ্যালু হচ্ছে -4, সেটা আসবে উপরে ইকুয়াল, আর এখানে আর্গুমেন্ট হচ্ছে 1/16, এভাবে লিখতে হবে। তাহলে হচ্ছে কত হবে 2 টু দি পাওয়ার -4 ইকুয়াল 1/16। তারপরটা হচ্ছে হাফ 1/2 ইকুয়াল লগ 2 ভিত্তিক √2। তাহলে আমরা এখানে লিখব হচ্ছে হাফ ইকুয়াল লগ 2 ভিত্তিক √2। যদি সূচকে কনভার্ট করি, এখানে লগের ভিত্তি হচ্ছে 2, এখানে ভ্যালু হচ্ছে হাফ, এটা হয়ে যাবে পাওয়ার, আর এখানে আর্গুমেন্ট হচ্ছে কত 2, এখানে ভ্যালু হবে 2। তাহলে আমরা এখানে লিখব হচ্ছে 2 টু দি পাওয়ার হাফ ইকুয়াল, এখানে হবে √2। আর এই পাশে হচ্ছে 3 ইকুয়াল লগ 10 ভিত্তিক 1000। তাহলে এটাকে আমরা লিখব হচ্ছে 3 ইকুয়াল লগ 10 ভিত্তিক 1000। এখানে লগের ভিত্তি হচ্ছে 10, তাহলে সূচকের ভিত্তি 10, লগের ভ্যালু হচ্ছে 3, তাহলে সূচকের পাওয়ার হবে 3, আর লগের আর্গুমেন্ট 1000, 1000, সূচকেরও ভ্যালু হবে 1000। তাহলে এখানে হবে হচ্ছে 10 কিউব ইকুয়াল 1000। আর এখানে আছে হচ্ছে টি, এটা কিন্তু একটু ভিন্ন ধরনের দেখো বলে, এগুলোতে ছিল সংখ্যা, ভ্যালু ছিল সংখ্যা লগের, আর এখানে লগের ভ্যালু হচ্ছে টি, একটা অক্ষর, ওই একই সিস্টেম একই। তাহলে এটা যদি আমরা লিখি, এগুলো সব ডিলিট দিয়ে দেই, এখানে আছে হচ্ছে টি ইকুয়াল লগ বি ভিত্তিক ওয়াই। বলো তো এখানে লগের ভিত্তি কত, লগের ভিত্তি হচ্ছে বি, তাহলে সূচকের ভিত্তি বি, লগের ভ্যালু হচ্ছে টি, সূচক বা পাওয়ার হবে টি, আর লগের আর্গুমেন্ট আছে হচ্ছে ওয়াই, তাহলে সূচকের ভ্যালু হবে ওয়াই। এভাবে এখানে পূরণ করতে হবে। তাহলে বি টু দি পাওয়ার টি ইকুয়াল ওয়াই। শিক্ষার্থীরা, আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে আমাদের সাথে যুক্ত থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি কেমন বুঝলা তা অবশ্যই কমেন্ট করে তোমার গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে জানিয়ে দিও। তাহলে আজকের মতো এই পর্যন্তই। খোদা হাফেজ।